এই ভদ্রলোক যে প্রোডাক্টগুলো বিক্রি করে সেগুলো সম্পূর্ণই দেশের বাইরের, যেগুলো সবগুলো অবৈধ প্রোডাক্ট, যেগুলো আপনারা দেখেছেন বিগত অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রতিবেদন করে আসছি। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ চনকুটিয়া চৌধুরীপাড়ায় একটি চক্র বাংলাদেশ সরকারের নিষিদ্ধ অনুমোদনবিহীন নকল পণ্য তৈরি করে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর। জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ নিজামুদ্দিন হারুন অনুসন্ধানে নামেন এবং দীর্ঘ সময় তথ্য নিয়ে জানতে পারেন সে অবৈধ ব্যবসার নিষিদ্ধ পণ্যের মজুদ। তারপর নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করা হলে তিনি সে ফোন রিসিভ করেননি এবং পরে হোয়াটসঅ্যাপে SMS পাঠানো হলেও সকল ডকুমেন্টস পাঠালো, তিনি তার কোনো জবাব দেননি। একইভাবে ঢাকা জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালককে ফোন দিলে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে SMS পাঠালেও সে SMS-এর কোনো উত্তর মেলেনি। সবশেষে ঢাকা জেলার OC ডিবিকে ফোন দিলে তিনি জানান, ইউনো স্যার আমাদের বললে আমরা কেবল ব্যবস্থা নিতে পারি। তবে প্রশ্ন হলো ফোন রিসিভ না করা এবং হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজের কোনো বার্তার প্রতিক্রিয়া না দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার এবং ভোক্তা অধিকারের জন্য কি রহস্যময় মনে হচ্ছে বিষয়টি তাহলে? তবে এখন প্রশ্ন, এ সকল অবৈধ ব্যবসা বাণিজ্য সবকিছু তাদের জানা নাকি অন্য কিছু? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।